বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডিজাইন অফ স্ট্রাকচারের চ্যাপ্টার 7-এর পার্ট 2। এখানে আমি ফুল ম্যাথের যে একটা ম্যাথ করার জন্য যে সকল বিষয় করতে হয়, WSD পদ্ধতিতে আয়তাকার বিম ডিজাইন করার জন্য যে ফর্মুলাটা বা যে সকল ধাপ ফলো করতে হয়, অনুসরণ করতে হয়, সেগুলো আমি আজকে বোঝানোর চেষ্টা করব। এই আয়তাকার বিম ডিজাইন করার জন্য ধাপ হচ্ছে টোটাল 10টা, যার প্রথম ধাপ হচ্ছে ডিজাইন লোড নির্ণয়। এই ডিজাইন লোড নির্ণয় করার জন্য এর বিমের উপরে নিজস্ব ওজন এবং এর উপরে আরোপিত লোড হিসাব করতে হবে। দুইটা জিনিস হিসাব করতে হয়, একটা নিজস্ব ওজন আর হচ্ছে আরোপিত লোড। এখন প্রশ্নে দেওয়া থাকতে পারে যে নিজস্ব ওজন সহ আবার নিজস্ব ওজন ছাড়া। যেমন এখানে দেখো যে এখানে কিছু বলা নেই, কিন্তু এখানে বলা আছে যে ধরো একটা ম্যাথ দেখাই। যেমন এখানে মনে করে লেখা আছে যে নিজস্ব ওজন সহ প্রতি মিটারে লোড দেওয়া আছে, তার মানে একটা ডাইরেক্ট ডিজাইন লোড দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে। কিন্তু যখন এরকম দেওয়া না থাকবে, যখন বলা থাকবে যে নিজস্ব ওজন ব্যতীত, প্রশ্নটা এরকম যে সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের দৈর্ঘ্য দেওয়া আছে, এল দেওয়া আছে 6 মিটার, মানে স্প্যানের দৈর্ঘ্য 6 মিটার, এর উপরে নিজস্ব ওজন ব্যতীত 1600 কেজি লোড আছে। তার মানে এই যে ব্যতীত ওজন ছাড়া যে লোডটা, এটা হচ্ছে আরোপিত লোড। ঠিক আছে, সমভাবে বিস্তৃত লোড আছে, আরোপিত লোড আছে, নিজস্ব ওজনটা ছাড়া। যখন এরকম ছাড়া কথা বা ব্যতীত লেখা থাকবে, তখন আমাকে নিজস্ব ওজনটা বের করে নিতে হবে। তো নিজস্ব ওজন মানে কি? আমরা জানি যে বিম একটা দেখতে একটা RCC বিম অর্থাৎ আয়তাকার হয়, আয়তাকার, এবং সেটা অবশ্যই ঘন আকৃতির হয়, দৈর্ঘ্য বস্তু উচ্চতা থাকে। তো একটা বিমের দৈর্ঘ্য বস্তু উচ্চতা মানে কি? আমরা জানি যে প্রস্থ হচ্ছে বি, আর গভীরতা, টোটাল গভীরতাকে বলা হয় ডি, বড় হাতের ডি, আর দৈর্ঘ্য হচ্ছে স্প্যানের দৈর্ঘ্য এল। ঠিক আছে, এখন এটা হচ্ছে কি RCC যেহেতু তৈরি, আমরা জানি যার ভিতরে রড থাকে, বিমের ভিতরে রড থাকে, সেই জন্য এর একক ওজন হচ্ছে 2400। আমরা জানি RCC একক ওজন হচ্ছে 2400 কেজি। আর এর নিজস্ব ওজন বের করতে গেলে এর আয়তন বের করতে হবে। আয়তন সমান কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টা গুণ করতে হবে। তো নিজস্ব ওজন নিয়ে সূত্র বা যেটাকে নিজস্ব ওজন, সেটাকে বলা হয় ডেড লোড। অর্থাৎ এই নিজস্ব ওজনটা কখনো চেঞ্জ হয় না, বিল্ডিং খারাপ থাকলেই ওভাবেই থাকবে। তো এটা সূত্র হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এখন যদি একক ওজন বা প্রতি মিটার হিসাব করো, তাহলে এল হবে 1 কেজি। আর যদি মোট হিসাব করো, তাহলে এল এর মান যতটুকু স্প্যান দৈর্ঘ্য ততটুকু হবে। তো সাধারণত আমরা ডিজাইন লোড নির্ণয় করার জন্য, ওমেগা নির্ণয় করার জন্য আমাকে 1 মিটারের জন্য ধরা হয়। তো 1 মিটার এনে প্রস্থকে এখানে সূত্র হচ্ছে এটা কেন? কারণ এখানে সব এটা হচ্ছে মিটার নিচ্ছি, এটা হচ্ছে প্রস্থ দেওয়া থাকে সেমিতে মিটার নেওয়ার জন্য 100 ভাগ, আর এগুলো সেমিতে, টোটাল সেমি থাকবে, এটাকে 100 ভাগ। আর হচ্ছে এই 3টা হচ্ছে আয়তন হচ্ছে কি? আমরা জানি যে প্রতি ঘন মিটারে কংক্রিটের আয়তন হচ্ছে 2400 কেজি, RCC ওজন 2400 কেজি, অর্থাৎ 2400 দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ একক ওজন দ্বারা গুণ করতে হয়। একক হচ্ছে কেজি পার মিটার। আরোপিত ওজন যা থাকবে সেই আরোপিত ওজন থাকে প্রতি মিটারে সমবৃত্ত লোড, সেজন্য 1 মিটার জন্য 1 মিটার, আর যা থাকবে যে লোড থাকবে, ধরো যদি প্রশ্ন বলা থাকে যে প্রতি মিটারে 3000 কেজি লোড আরোপিত আছে, তাহলে কি ডাইরেক্ট 1 গুণ 3000 লিখে যত হবে এত কেজি পার মিটার। এই দুটাকে যোগ করলে মোট ডিজাইন লোড হবে ওমেগা সমান, যা হবে এই দুটো যোগ করে যা হবে সেটা হচ্ছে কেজি পার মিটার। আর মোট লোড, এটা হচ্ছে একক ওজন। আমি বারবার বলছি এটা হচ্ছে ওমেগা। এটা কি? ওমেগা। এটা থেকে মোট ওজন বের করার সূত্র হচ্ছে ডাব্লু। মোট ওজনকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ডাব্লু সমান হচ্ছে ওমেগা ইন্টু এল কেজি। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার মোট ডিজাইন লোড নির্ণয়। এটা দুইটাই বের করবো আমরা, দুইটাই আমাদের জন্য কাজে লাগবে। তো ধাপ 2 হচ্ছে কি? যে প্রথমে নির্ণয় ডিজাইন লোড, তারপর নির্ণয় করবো আমি সর্বোচ্চ শিয়ার ফোর্স ভি। এই ভিটা কি? ভি এর জন্য তোমাকে একটা সূত্র মুখস্থ করতে হবে। সেই সূত্রগুলো কয়টা? 4টা। সেটা কি? সাধারণভাবে স্থাপিত এবং সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে হচ্ছে ভি সমান ওমেগা এল। ওমেগা মানে কি? একক ওজন। যদি একক ওজন ইউজ করো তাহলে হবে ওমেগা L/2, আর যদি ডাব্লিউ ইউজ করো তাহলে W/2। তো তোমরা সবসময় এটা ইউজ করবো, কারণ এটা সবচেয়ে সহজ এবং এটা সব অনেক জায়গায় লাগে। এই জন্য তোমরা চেষ্টা করবা ওমেগা বের করার জন্য। তো সূত্র কি? ভি সমান ওমেগা L/2, একক হচ্ছে কেজি, কারণ ভি হচ্ছে শিয়ার ফোর্স মানে বল একক কি? কেজি। তারপরে কি আছে? আংশিক অবিচ্ছিন্ন বিম। বিয়ের সাথে ক্ষেত্রে আংশিক অবিচ্ছিন্ন বিম মানে মানে কিছু অংশ বিচ্ছিন্ন আছে, এক পাশে বিচ্ছিন্ন, এক পাশে অবিচ্ছিন্ন। সেই বিমগুলো আমি একটু জাস্ট বোঝানোর জন্য চেষ্টা দিচ্ছি, যে এটা বোঝার জন্য যে এটা যদি একটা কন্টিনিউয়াস বিম হয়, এটা হচ্ছে কন্টিনিউয়াস বিমের এই পাশে এই অংশটুকু যদি আমি বিবেচনা করি, এই অংশের ভিতরে দেখো এদিকে কন্টিনিউয়াস, বাট এদিকে ফিক্সড, এদিকে কেউ আছে? নাই, এদিকে নাই। এই জন্য এর হচ্ছে বিচ্ছিন্ন প্রান্ত, আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন প্রান্ত, আর এই বিমটাকে বলা হয় আংশিক অবিচ্ছিন্ন বিম।
আর এই পাশে দেখো এই যে মাঝখানে স্প্যানে যদি বিবেচনা করো তাহলে এদিকেও কন্টিনিউয়াস আছে এদিকেও কন্টিনিউয়াস আছে, তাহলে মানে এটা কী হবে সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম। আর এই পাশে এই পাশে আমার ঝুলন্ত আছে, এবারে ক্যান্টিলিভার থাকতে পারে, যদি এক পাশে সাপোর্ট থাকে অবশ্যই মুক্ত থাকে সেটা হচ্ছে ঝুলন্ত বা ক্যান্টিলিভার স্প্যান। যখন আংশিক থাকবে তখন দুই পাশে দুইটা অংশ, একটা বিচ্ছিন্ন প্রান্ত একটা অবিচ্ছিন্ন প্রান্ত। তখন বিচ্ছিন্ন প্রান্তের জন্য বড় সবচেয়ে হচ্ছে কি অবিচ্ছিন্নের জন্য সবচেয়ে প্রান্তটা সবচেয়ে বড়, অবিচ্ছিন্ন প্রান্তের জন্য সর্বোচ্চ শেয়ারফোর্স সূত্র হচ্ছে 0.6 ওমেগা এল, আর ভি সূত্র হচ্ছে বিচ্ছিন্ন প্রান্তের জন্য সূত্র হচ্ছে 0.4 ওমেগা এল, আর ক্যান্টিলিভার জন্য ভি সমান ওমেগা এল, একক কি কেজি, এটা মান বের করতে হবে। ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বই যদি কার্যকরী গভীরতা দেওয়া থাকে, কার্যকরী গভীরতা হচ্ছে ডি দেওয়া আছে, মনে করো কার্যকরী গভীরতা ডি দেওয়া আছে, সেক্ষেত্রে আমার কিন্তু এই জায়গায় নিঃসরণ নিকটে বের করলে হবে না, কারণ কার্যকরী গভীরতা হচ্ছে কি সেন্টার পর্যন্ত, আর টোটাল গভীরতা এখানে কি কংক্রিট ইউজ হয় নাই, কংক্রিট ইউজ হয়েছে, এর একটা ওজন আছে, তো আমাকে এই টোটাল ডি নিতে হবে, এই কার্যকরী ডিটা নিলে হবে না। এই ক্লিয়ার যদি কার্যকরী গভীরতা দেওয়া থাকে মোট গভীরতা দেওয়া না থাকে তাহলে ক্লিয়ার কভার হিসাবে 5 বা 6 সেমি 5 সেমি অথবা 6 সেমি ধরে নিতে পারো, ধরে মোট গভীরতা নির্ণয় করে নিয়ে তারপরে তোমাকে এক ওজন নির্ণয় করতে হবে। তারপরে ধাপ থ্রি হচ্ছে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয় সূত্র, নির্ণয় করতে হবে এম এর সূত্র হচ্ছে সেম আগেভাবে 4টা অংশের জন্য সূত্র হচ্ছে সাধারণ ভাবের জন্য এক ধরনের, সেটা হচ্ছে এম সমান ওমেগা এল স্কয়ার বাই 2, এটা মুখস্থ, এগুলো মুখস্থ না করলে তুমি সূত্রগুলো মুখস্থ না করলে ডিজাইন কিছুই পারবা না, আর সূত্র মুখস্থ করবে ডিজাইন তোমার জন্য একদম পানির মতো সোজা। সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিমের জন্য সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে 12, আর সাধারণ স্তরের জন্য হচ্ছে 8, আর আংশিকের জন্য হচ্ছে 10, আর ক্যান্টিলিভার জন্য ওমেগা এল স্কয়ার বাই 2। এটা মনে রাখলে হবে যে সম্পূর্ণ অবিচ্ছিন্ন হলে বেশি হবে 12 হবে নিচে, আর উপরে সব জায়গায় সেম, আংশিকের জন্য হলে 10 হবে, আর সাধারণ হবে তার থেকে একটু কম 8, আর ক্যান্টিলিভারের জন্য 2। ঠিক আছে। অবশ্যই এই জায়গায় একটা সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এই কারণে করতে হয়, এখানে একটা বেশি কাজ করতে হয়, সেটা কি এই যে এম যেটা হবে এইটার এখানে এল কিন্তু মিটার বসাইছি, এখানে এককটা হবে কেজি মিটারে, অর্থাৎ কেজি ইন্টু মিটারে এককে বের হবে, কিন্তু এটাকে আমার ম্যাথ করার জন্য এটাকে পরবর্তীতে আমার এই একটা লাগবে, অর্থাৎ কেজি সেমি লাগবে, তো মিটার থেকে কেজি সেমি আনার জন্য অবশ্যই সেটাকে 100 দ্বারা গুণ করে নিতে হবে, মনে করে অবশ্যই এই জন্য সতর্কতা দেওয়া দিচ্ছি। তারপরে বিমের কার্যকরী গভীরতা নির্ণয় করার জন্য ডি নির্ণয় করতে হবে, অর্থাৎ যদি অনেক সময় কি বিমের গভীরতা দেওয়া থাকে না তখন ধরে নিতে হয়, যে আমি ধরে নিই যে বিমের সেকশনটা ধরে নিই, হ্যাঁ, যে গভীরতা কত আছে, ধরি প্রস্থ হচ্ছে 20 আর 25, গভীরতা হচ্ছে 50 বা 55, এরকম ধরে নিতে হয়। সেক্ষেত্রে ধরে নেওয়া যায়, যদি সেকশন দেওয়া না থাকে বা প্রস্থ বা গভীরতা দেওয়া না থাকে তখন ধরে নিতে হবে, ধরে নিলে অবশ্যই কার্যকরী গভীরতা নির্ণয় করে দেখাইতে হবে যে তুমি যে ধরছো এই ধরাটা ঠিক আছে কিনা। তুমি ধরছো কার্যকরী গভীরতা ধরছো হচ্ছে কত 50, তোমার আসছে 48, তার মানে ভিতরেই আছে, তত ঠিক আছে। তো বাট তুমি ধরছো 50, তোমার এখানে বের হয়েছে 55, তাহলে তোমার ধরা ঠিক হয় নাই, ঠিক আছে, তোমার ম্যাথ ভুল হয়েছে। সো এই বিষয়টা ক্লিয়ার করতে হবে, মানে ঠিক বুঝতে কি খেয়াল রাখতে হবে। তো 4 নম্বর ধাপ হচ্ছে বিমের কার্যকরী গভীরতা নির্ণয় ডি এ নির্ণয় সূত্র হচ্ছে আমরা জানি মেন যে সূত্র সেটা হচ্ছে এম সমান আর বি ডি স্কোয়ার, তো এখানে ডি স্কোয়ার যদি রাখি তাহলে রুট ওভার এম বাই আর বি, ঠিক আছে, এটাও শুধু মুখস্থ করতে পারো, এটা মুখস্থ করতে পারো, যেটা তোমার সুবিধা সেটাই। হ্যাঁ, আমরা তো তুমি একটা যে কোনো একটা মুখস্থ করলে একটা থেকে আরেকটা বের করা যায়, ঠিক আছে। তো এই সূত্র ইউজ করার জন্য তোমাকে 3টা সূত্র আরও জানতে হবে, সেই সূত্রগুলো কী কী, কে সূত্র, কে সমান হচ্ছে এন বাই এন প্লাস এফ এস বাই এফ সি, এফ এসটা হচ্ছে কি স্টিল অনুমোদনীয় পীড়ন, আর এফ সি হচ্ছে কংক্রিট অনুমোদনীয় পীড়ন। এটার যে মান বের হবে সেই মানটা অবশ্যই এই ভ্যালুটা তুমি যদি মনে রাখতে পারো মুখস্থ করতে পারো তাহলে তুমি অঙ্ক হচ্ছে কি হয় না হচ্ছে না তাহলে তুমি সেটা নিজেই বুঝতে পারবা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি যে এই রেঞ্জের মধ্যে থাকবে, অর্থাৎ 0.36 থেকে 0.41 মধ্যে 40 মধ্যে থাকবে। তারপর কে এর মান বের করার পরে জি এর মান বের করতে হবে, যে সমান কি 1 - k/3, এর মানও 0.86 থেকে 0.89 এর মধ্যে থাকবে, আর এর মান হচ্ছে হাফ এফসি জে কে, এর মান 14 থেকে 17 মধ্যে থাকবে। টোটাল ডেপথ হচ্ছে ওই যে আমি বললাম যে এখানে মোট গভীরতা হচ্ছে এর কার্যকরী গভীরতা ডি, আর টোটাল ডেপথ এখানে এই রডের ব্যাসের অর্ধেক পর্যন্ত হচ্ছে কার্যকরী গভীরতা, এই ব্যাসের অর্ধেক থাকবে, এই জন্য রডের ব্যাসের যোগ করতে হবে, প্লাস একদম এই রডের মাথা থেকে এই পর্যন্ত বলা ক্লিয়ার কভার যোগ দিতে হবে। এটা হচ্ছে মোট কভারিং, রডের ব্যাস এবং ব্যাসের অর্ধেক এবং ক্লিয়ার কভারকে বলা হয়, এই দুটোকে বলা হয় মোট কভারিং। এটা 5 সেমি হতে পারে, 6 সেমি ধরার ক্ষেত্রে ধরতে পারো, ঠিক আছে, এটা হতে পারে। এখন তাহলে এই দুটো বের করার পর টোটাল ডি বের করবো, ডি বের করার পরে এখন টোটাল কভারিং কত বাদ দিতে হবে, অর্থাৎ কি এই পর্যন্ত বের করলেই হওয়ার কথা বা হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে এখানে আলাদা করে বের করে দেখাতে হবে না, যদি দেখাও তাহলে আলহামদুলিল্লাহ তোমার জন্য তুমি শারীরিক বুঝবে, তুমি অনেক বেশি বুঝো বা বেশি জানো, তোমার জন্য বেনিফিট অবশ্যই থাকবে। তারপরে 5 নম্বর ধাপ হচ্ছে স্টিল ব্যাগ স্টোরের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে স্টিল নিচে যে স্টিলগুলো ব্যবহার করবে, যে রডগুলো ব্যবহার করবে, রডের ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ কী রড ব্যবহার করবো সেটা, সেই সূত্র হচ্ছে কি সূত্রটা হচ্ছে কি এস ইকুয়াল টু এম বাই এফ এস জে ডি।
ঠিক আছে, FSJD। এখানে আরেকটা জিনিস আছে, যদি স্টিল রেশিও দেওয়া থাকে তাহলে এস এর সূত্র হচ্ছে রো বিডি, এটা হচ্ছে রো, একটু বাক করে পি আঁকালে সেটা হচ্ছে রো হয়ে যাবে, রো বিডি এস বা রো বিডি স্টিল রেশিও। এই স্টিল রেশিও দেওয়া থাকলে এই সূত্র ইউজ করবো। আর যদি এফএস এর মান দেওয়া থাকে, জেডি মান যদি দেওয়া থাকে, যে মান আগে পাইছো, তো এই সূত্র ইউজ করতে পারো। ঠিক আছে, এই সূত্রের সাহায্যে বের করার পরে একটা ক্ষেত্রফল পাবো, হ্যাঁ, কত সেমি স্কোয়ার, মানে 20 সেমি স্কোয়ার। তো তারপর তোমাকে রডের সংখ্যা বের করতে হবে, কয়টা রড ইউজ করবা এবং সেটা কত মিলিমিটার রড ইউজ করবা। তো এটা করার জন্য তোমাকে কী করতে হবে, যে ধরে নিতে হবে যে আমি কত মিলিমিটার রড ইউজ করবো। ধরো তুমি বললা যে 20 মিলিমিটার রড ইউজ করবো, তাহলে 20 মিলিমিটার রডে যদি ইউজ করো তাহলে রডের সংখ্যা কত হবে। তো সেই যে ক্ষেত্রফলটা বেরোচ্ছে 20 সেমি স্কোয়ার, তো 20 সেমি স্কোয়ার রডকে এখানে 20 সেমি স্কোয়ার লিখবো। এখন এই যে 20 মিলিমিটার রড, একটা রড ব্যবহার করলাম, ঠিক আছে, 20 মিলিমিটার রড ব্যবহার করবো এখানে। তো একটা রডের ক্ষেত্রফল কত হবে, সেই ক্ষেত্রফল দিয়ে এখানে ভাগ দিলেই এখানে পূর্ণসংখ্যা চলে আসবে। এখন কয়টা এখানে কি বলবো, যে কত মিলি রড ব্যবহার করব, এখানে আমি ধরলাম 20 মিলি, এখানে ক্ষেত্রফল আসছে 40, আমি 20 মিলি রড দিলে এখানে রডের সংখ্যা চলে আসলো 10টা 12টা। তো এত বড় এত বেশি তো সংখ্যা দেওয়া যাবে না, সেক্ষেত্রে কী করতে হবে, রডের ডায়াটা বাড়াইতে হবে। সেই জন্য তোমাকে একটু টেকনিক খাটাতে হবে, সেটা কি, যে আগে তুমি বের করে নেবে যে ধরো যে আমি এই বিমের জন্য আমি 6টা, যদি ক্ষেত্রফল যদি 20-এর নিচে বা 20, 25, 22 থাকে এরকম, তাহলে তুমি 6টা বা 7টা 8টা জোর সংখ্যা নিতে হবে। অবশ্যই বিমের জন্য জোর সংখ্যা নিতে হবে। তো জোর রড ব্যবহার করলে, ধরো 4টা রড ব্যবহার করলাম, তাহলে কী করতে হবে, এসকে যতটা রড ব্যবহার করবো প্রথমে তা দ্বারা ভাগ করবো। যেমন 4টা রড দিয়ে ভাগ করবো, তাহলে এসকে 4 দ্বারা ভাগ করলে যে মান বেরোবে তাকে যদি আমরা 0.78 দ্বারা ভাগ দিই, ভাগকে রুট করলে যে মানটা বেরোবে, হ্যাঁ, তারপরে রডের মান, তারপরেরটাই রডের মান হবে। যেমন ধরি যে 19.50 মিলি বেরোচ্ছে, তার মানে আমরা জানি যে 19 মিলি 50 মিলি রড হয় না, হয় কত, 20 মিলি রড। তাহলে 20 মিলি রড ব্যবহার করা দিলে বোঝা, অতএব 20 মিলি রড ব্যবহার করা হলে রডের সংখ্যা হচ্ছে এস 20 মিলি রডের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই পূর্ণসংখ্যা ওই 6টায় চলে আসবে। তুমি যতগুলো ধরে নিয়েছো ততগুলো এখানে ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে, এবং তোমাদের মিডের জন্য এই পর্যন্ত, মিডের জন্য না, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, সব কিছুর জন্য এই পর্যন্তই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আবার তোমাকে জানার জন্য এরপরে আরও কিছু করতে হয়, যেটা হচ্ছে শিয়ার পিরিয়ড নিরীক্ষার জন্য সূত্র হচ্ছে ভি সমান ভি ক্রিটিক্যাল বাই বিডি। হ্যাঁ, যে কখন যদি ভি এর মানটা অনুমান চেয়ে বেশি হয় তাহলে স্টেপ লাগবে, তারপরে অতিরিক্ত শিয়ার পিরিয়ড বের করতে হবে। এগুলো সব আমি ডিটেলসে, হ্যাঁ, তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে সবগুলো বলা আছে। ঠিক আছে, এটা 4 অধ্যায়, এটা 5 অধ্যায়, বিস্তারিত বলা আছে। ঠিক আছে, তো ওই ভিডিওগুলো দেখলে তুমি আশা করি বুঝতে পারবা। এরপরে স্টেপের ব্যবধান ওই সেম একইভাবে, হ্যাঁ, এই যে 5 অধ্যায়, হ্যাঁ, 6 অধ্যায় সবগুলো দেওয়া আছে, এগুলো সবগুলো এখানে বিস্তারিত। তোমাদের ওখানে ভিডিওগুলো দেখলে এগুলো তোমাদের জন্য আশা করি কোনো অসুবিধা হবে না। তারপরে বন্ড পিরিয়ড নিরীক্ষা, বন্ডের জন্য সূত্র হচ্ছে কি, হ্যাঁ, 6 অধ্যায়ের জন্য 6 অধ্যায়, এই বিষয়গুলো আমি বর্ণনা করেছি। এরপর লাস্ট যেটা, সেটা হচ্ছে কি বিস্তারিত চিত্র। এই চিত্রটা যদি তোমাকে ফুল কখনোই বলবে না, তো তুমি এই যে তুমি ডিজাইন করার পরে তুমি যে ডিজাইনগুলো মান পাইছো, এগুলো তোমাকে কখনো একজন মানুষ বা একজন ইঞ্জিনিয়ার তোমাকে কখনো এগুলো সব দেখতে যাবে না, তোমাকে জাস্ট সে কি দেখবে, এই চিত্রগুলো দেখবে। ঠিক আছে, তোমাকে এই মানগুলোকে অবশ্যই চিত্রের 2টা মাধ্যমে ব্যাসাইতে হবে, একটা লং সেকশন আর একটা ক্রস সেকশন দেখাতে হবে। তো লং সেকশনের মধ্যে কী কী থাকবে, তুমি যে স্পেসিং ব্যবহার করছো, কতটুকু দূরত্ব পর্যন্ত ব্যবহার করছো, মেন বার কোথায়, হ্যাঙ্গার বার কোথায়, স্টেপগুলো কত মিলি রড স্পেসিং, হ্যাঁ, এগুলো সব দেখাইতে হবে। হ্যাঁ, আবার এখানে মেন বারের সংখ্যা দেখাতে হবে, পরে ডায়া দেখাতে হবে যে 4টায় 20 মিলি রডের ডায়া ব্যবহার করা, মেন বার ব্যবহার করা হয়েছে। আর উপরে সবসময় 2টা হ্যাঙ্গার বার থাকবে, এটা কমন। আর এখানে যে মেন বার ইউজ করেছে সেই মেন বারের ডায়াই এখানে উপরে বসানো হয়। তারপর তোমাকে এটা হচ্ছে লং সেকশন, ক্রস সেকশন দেখাইতে হবে, যে এখানে যে স্টেপ ব্যবহার করেছে, স্টেপের ডায়া কত, হ্যাঁ, তারপরে ক্লিয়ার কভার কোথায়, ডি কোথায়, কার্যকরী গভীরতা কোথায়, প্রস্থ কোথায়, সবগুলো, অর্থাৎ এই যে 3টা মান, এই 3টা মানগুলো অবস্থা দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে, বা তুমি অঙ্ক মানে তোমার ডিজাইন হয়ে যাবে। এখন একটা ম্যাথ আমি বুঝাবো, কারণ এই অধ্যায় সবগুলো সেম একইভাবে, একই ধরনের ম্যাথ। ঠিক আছে, সেই ম্যাথটা কি দেখো, যে সাধারণ বিস্তারিত আয়তাকার বিমের দৈর্ঘ্য, তার মানে কি এল দেওয়া আছে, এরপর নিজস্ব ওজন বের, তার মানে নিজস্ব ওজন দেওয়া নাই, বের করতে হবে। আর বৈধ ওজন আছে 1600 কেজি প্রতি মিটারের জন্য। ক্রস সেকশন, অর্থাৎ এই যে বিমের কত মিলি রড, হ্যাঁ, রড ব্যবহার করতে হবে, প্রস্থ কত হবে, হ্যাঁ, যে ডি কার্যকরী গভীরতা বের করে ডি মানে কি ক্রস সেকশন দেখাতে হবে। এখানে ওই যে লাস্টের যে ডিটেলস ড্রয়িং বললাম না, এই ক্রস সেকশন মানে কি এই যে এই অংশটুকু তোমাকে আঁকায় দেখাই দিতে হবে, এবং এখানে তোমাকে কোনটা কত মান বেশি মানগুলো দেখায় চিত্র আঁকায় দেখা দিতে হবে। ঠিক আছে, মিড টাইমে লোহার পরিমাণ
বের করতে বলো, এই কথা লেখা থাকতে পারে। লেখা থাকলেও তোমাকে ওই আলটিমেটলি 5টা ধাপ ফলো করতে হবে। তো 5টা যাইতে প্রথম ধাপ কী ছিল? প্রথম ধাপ ছিল ডিজাইন লোড নির্ণয়। ডিজাইন লোডের ক্ষেত্রে দেখো এখানে লেখা আছে যে কিছু দেওয়া নেই, এখানে বলা আছে যে বিমের প্রস্থ এত, গভীরতা এত, কিছু বলা নাই। সেই জন্য ধরে নিছে যে বিমের গভীরতা ধরে নিছে যে D=55, কার্যকরী প্রস্থ দেওয়া আছে 25, ধরে নিছে এটা। হ্যাঁ, তারপর নিজস্ব ওজন ধরে নিচ্ছে, দেখো নিজস্ব ওজন সময় কত বের হবে, এই দুটো গুণ করলে 330 পার কেজি মিটার হয়। এরপর আরও ভিতর লোড ওই যে 1 × 1600, অতএব 1600 কেজি পার মিটার, দুটো যোগ করলে এটা ডাব্লু হবে না, এটা হচ্ছে ওমেগা। ওমেগা সমান 1930। ওমেগা না ডাব্লু কীভাবে বুঝবো? একক দেখে, যদি প্রতি মিটারে কেজি পার মিটার হয় তাহলে বুঝবো এটা ওমেগার মান। ঠিক আছে, ডিজাইন লোড শেষ। এরপর সর্বোচ্চ শিয়ার ফোর্স যে হচ্ছে সাধারণ বিস্তারিত ডাইরেক্ট একটাই সূত্র, সেটা হচ্ছে ভি সমান ওমেগা L/2। এটাকে আমরা, এটা হচ্ছে ওমেগা, এটা নট ডাব্লু। তোমাদের বইয়ের হকের বইয়ে এখানে ওমেগা থাকতে পারে, আবার এখানে ডাব্লু থাকতে পারে। সো এখানে তোমাকে সবসময় তুমি যে সূত্র মুখস্থ করছো, তোমাকে যে সূত্র শিখাইছি সেই সূত্র লিখবা, যা হয় হবে। ঠিক আছে, এখন দেখা দিলাম সর্বোচ্চ বেন্ডিং যেহেতু সাধারণ বিস্তারিত, সেহেতু সূত্র হচ্ছে ওমেগা L²/8 × 100। ঠিক আছে, আমি বললাম না 100 দ্বারা গুণ করতে হবে। সেম বিমের গভীরতা, বিমের গণিতের জন্য আমি বলছিলাম 4টা সূত্র, তোমাকে অবশ্যই 3টা সূত্র মুখস্থ করতে হবে। এটা হচ্ছে এফসি মান বের করে নিতে হবে আগে। হ্যাঁ, তারপরে কে এর মান বসাই দেবো, জে এর মান বসাই দেবো, আর এর মান বসাবো। এই একটা সূত্র, আর একটা সূত্র, আর কে একটা সূত্র। আর এফসি মান তো সাধারণত দেওয়া থাকে না, ডাইরেক্ট দেওয়া থাকে হচ্ছে A'(C) আর হচ্ছে এফএস। এফএস হচ্ছে অনুমোদন পীড়ন দেওয়া আছে স্টিলের, কিন্তু এখানে সর্বোচ্চ পীড়ন দেওয়া আছে। এখানে অনুমোদন বের করার জন্য 0.45 এফসি, আমরা জানি এফসি = 0.45 F'(C). তো এর বের করে নিতে হবে। এখন এই সূত্র বসাই দিলেই 46 সেমি চলে আসছে। কার্যকরী গভীরতা কত আসছে? 46। তাহলে আমরা জানি মোট গভীরতা সমান কি, ধরে মোট কভারিং 6 সেমি ধরলাম যে মোট কভারিং, কারণ ব্যাস ধরো যদি 20 মিলি রড ইউজ করে তাহলে অর্ধেক ব্যাস মানে 1 সেমি, আর কভারিং ক্লিয়ার কভার থেকে 5 সেমি, তাহলে টোটাল হলো 6 সেমি। তুমি 6 সেমি ধরতে পারো। হ্যাঁ, তো মোট কভারিং যদি 6 সেমি হয় তাহলে 46 আর 6 কত হয়? 52 হয়। তুমি যদি 7ও ধরো তাহলে কত? 53 হবে। তাহলে মোট গভীরতা হচ্ছে 53 সেমি। আমি ধরছিলাম কত? 55। তার মানে জিনিসটা ডিজাইনটা ঠিক আছে। তাহলে বিমের ক্রস সেকশন হচ্ছে কত? প্রস্থ ধরে নিয়েছিলাম, প্রস্থ ঠিক থাকবে, গভীরতা এখানে যে মানটা বের হবে, ঠিক আছে, এখানে কার্যকরী গভীরতা না, এখানে টোটাল যে গভীরতা মান বের হবে এটাই হচ্ছে অ্যান্সার। আমি যে ধরে নিয়েছিলাম ওই ধরাটা অ্যান্সার হবে না। ঠিক আছে, সেকশন ক্রস সেকশন হবে না। ঠিক আছে, এটা যেটা মান এর ভিতরে থাকলে অঙ্ক হয়েছে, আর যদি বাইরে চলে যায় তাহলে অঙ্ক হবে না, নতুন করে করতে হবে। তো ক্রস সেকশন হচ্ছে যে মানটা বের হবে এই মানটাই হচ্ছে ক্রস সেকশন। এবার আসো স্টিলের পরিমাণ। ক্রস সেকশন বলতে তোমার প্রস্থ আর গভীরতার মানটা বের করে দেখাতে হবে। ঠিক আছে, এরপর যে মানটা আছে সেটা হচ্ছে কি লোহার পরিমাণ নির্ণয়। যে আমরা জানি যে লোহার পর সূত্র হচ্ছে কি, যেহেতু সাধারণ বিস্তারিত বিম, AS = M/Fs JD। এম হচ্ছে মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট, এফএস অনুমোদন পীড়ন, জে এর মান আছে, ডি এর মান সব আছে। ডি এর মান যে 46 বের করছিলাম, এটা হচ্ছে 15.57 সেমি স্কোয়ার। এখন এই যে 25 মিলি রড, 25 মিলি যে রড ব্যবহার করছে, এখন আমরা কীভাবে বলে একটা নিলে হবে? তুমি 25 মিলি এখানে মান মনে করো যে আসছে 10, তুমি 25 মিলি রড ইউজ করলো, মান আসছে রডের মান আসছে 3টা মান তো কখনো রড হয় না, তোমাকে মিনিমাম জোর সংখ্যা দিতে হবে। তো এখানে তুমি আগে ধরো এখানে 4টা, কত বেশ 4টা না, তুমি 4 দিয়ে ভাগ দিলা, ভাগ দেওয়ার পরে দেখবা যে তোমার মান আসছে 23 পয়েন্ট সামথিং বা 24 পয়েন্ট সামথিং। তখন তোমাকে ধরে নিতে হবে যে এর পরের রডটা 25 মিলি রড ইউজ করলেই আমার কি এই 4টা মান বের হবে। কথা বলতে পারছি? তাহলে আমরা আগে এইভাবে কত মিলি রড ব্যবহার করবো সেটা বের করে নিব। বের করার পরে আমরা এই সূত্রে বলাবো যে অতএব 25 মিলি রড ব্যবহার করলে মোট রডের সংখ্যা হচ্ছে AS/AS = AS হচ্ছে নিচে একটা রডের ক্ষেত্রফল, যে 25 মিলি রডের ক্ষেত্রফলের কি, যেহেতু ব্যাস গোলাকার π/4 d², এতটি, এত 4টা 20 মিলি রড ব্যবহার করতে হবে। এটা হচ্ছে স্টিলের পরিমাণ নির্ণয়ের। এখন তোমাকে দেখো আমি যখন বললাম একটা জিনিস দিয়ে বোঝাই, সেটা হচ্ছে তোমার স্টিলের পরিমাণ হচ্ছে AS এর মান দেওয়া হয়েছে কত? 15.57 সেমি স্কোয়ার। ঠিক আছে, এটা করার পরে তোমাকে মনে মনে ক্যালকুলেশন করতে হবে, বা আলাদা কোনো সাইডে প্রশ্নের পিছনে অথবা রাফ করতে পারো। সেখানে কী করবো, এটাকে ডাইরেক্ট ভাগ দেবো, যে দেখাইছিলাম AS মানে কি 15.57কে ভাগ দিবা, 15.57কে ধরো 4 দিয়ে ভাগ দিলাম। ঠিক আছে, 4 দিয়ে ভাগ দেবো, তারপরে আবার 0.78 ভাগ দেবো, তার মানে কি 0.0785। এটা তো টোটাল, এটাতে ভাগ দিলে কত আসবে? 15.57 ভাগ 4 × 0.785, মান আসছে হচ্ছে 4.958। এটাকে রুট করে দেবো, রুট ওভার অ্যান্সার দেখা আছে কত আসছে? 2.22। তার মানে কি 22 মিলি রড।
ঠিক আছে, 22-এর থেকে বেশি আসছে। তাহলে 22-এর থেকে যদি বেশি আসে তাহলে আমরা কি করব, 22-এর থেকে বেশি আসলে কত 2.2 সেমি বা 2.2 সেমি মানে কি 2.2267, এখানে সেমি আসছে, এটা হচ্ছে সেমি। তাহলে সেমি থেকে মিলিমিটার করলে 22.26 মিলি, তাহলে 22 পার হয়ে গেছে, 22 মিলি রড হয়। ঠিক আছে, 22 মিলি রড হয়, কিন্তু 22-এর মধ্যে পার হয়ে গেছে, তাহলে পরবর্তী রড নিতে হবে, সেটা হচ্ছে 22-এর পরে হয় 25 মিলি, তার মানে 25 মিলিমিটার ডায়া রড ব্যবহার করবো। তাহলে এখন এই মনে মনে বের করার পরে, ঠিক আছে, এভাবে মনে মনে বের করার পরে তারপর তুমি লিখবা যে অতএব 25 মিলি রড ব্যবহার করলে রডের সংখ্যা আসবে 15.57 ভাগ একটা রডের ক্ষেত্রফল π/4, 25 সংখ্যা 2.5 স্কোয়ার দিলে দেখবো যে 3 পয়েন্ট সামথিং আসবে। সেটাকে সর্বসাধারণ করলে 3 পয়েন্ট কত আসছে, এখানে 3 পয়েন্ট আসছে 17, 3.17 আসছে। এর ক্ষেত্রে সর্বসম করলে 4টে রড। ঠিক আছে, অতএব 4টা 25 মিলি ডায়া মেইন বার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই পর্যন্ত তোমার শেষ। ঠিক আছে, এই হচ্ছে তোমার WSD পদ্ধতি মেথড। এই অধ্যায়ে সকল ম্যাথ এই নিয়মে করা আছে। ঠিক আছে, আশা করি তোমাদের অঙ্ক করতে কোনো সুবিধা হবে না। মিড টার্মের জন্য শুভকামনা। এই অধ্যায় থেকে মিড টার্ম থাকার সম্ভাবনা আছে 100%। আসসালামু আলাইকুম।